হচ্ছে প্লাস্টিক বায়োগ্যাস। এখানে আমরা মেকিং প্রসেসে তেমন কোনো ব্যয়বহুল খরচই হয়নি। এখানে আমরা বিভিন্ন পলিথিন এবং প্লাস্টিক যে বর্জ্য আছে ওইগুলো আমরা পাশাপাশি সংগ্রহ করে এটার ভিতর ঢুকিয়ে তারপরে এই যে একটা পাইপ, এটাও বেশি ব্যয়বহুল না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে গ্যাসটা হয়েছে এটা কিন্তু একদম পেট্রোলের মতো এক প্রকার গ্যাস। এটা আমরা এখানে নিয়ে আগুন জ্বালাতে চাচ্ছি। এটা গৃহস্থলীর কাজে সামান্য মানে অনেক কাজে দেবে আর কি। এটার মেকিং প্রসেস খুবই মানে তেমন কোনো হয়নি। আর এটা হচ্ছে স্মার্ট ইরিগেশন সিস্টেম। এখানে 3টে সেন্সর ব্যবহার হতে হচ্ছে। এটা স্মার্ট কি বলো এটাকে, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পাম্পার মোটর ব্যবহৃত হয়েছে আর এখানে একটা ব্যাটারি, সামান্য কিছু আর কিছু তার। এই সেন্সরটার মাধ্যমে এটা অ্যাড করার কারণে এখানে যদি মাটি শুকনো ভাবে সেন্সরটা বুঝতে পারবে সেক্ষেত্রে পানি পড়বে। এই যে পদার্থ আছে যেগুলো আমাদের মাটি এবং পানিকে দূষিত করছে এবং এই প্লাস্টিকগুলো মাটির সাথে মিশছে না, ফলে আমাদের পরিবেশের দূষণ ক্রমাগত বাড়ছে। এই কারণে আমি চিন্তা করেছি যে এই প্লাস্টিক পদার্থকে কীভাবে মানুষের কল্যাণে আনা যায়। এই কারণে প্লাস্টিক বর্জ্যকে পুড়িয়ে ওই আগুনের আলোর মাধ্যমে ইলেকট্রিসিটি মেক করা হয়েছে। ইলেকট্রিসিটির মাধ্যমে মানুষ যে কোনো ধরনের ফ্যান চালাতে পারবে, লাইট জ্বালাতে পারবে, ঘরের যে কোনো জিনিস করতে পারবে। অর্থাৎ আমি বর্জ্য পদার্থ যেটা মানুষের ক্ষতি করছিল সেই পদার্থকে ইলেকট্রিসিটিতে মেক করে মানুষের জনকল্যাণের সাহায্যের জন্য এই পরিকল্পনাটি করা হয়েছে। এখন কিন্তু আমার প্লেট চার্জ নিচ্ছে না, এটার ভিতরে প্লেট আছে, প্লেট চার্জ নিচ্ছে না। তো এখন আমার প্লেট চার্জ নিচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমি যদি এইটাকে এখানে করি, এখানে দেওয়া হয় তাহলে প্লেট চার্জ নেবে। এখন প্লেট চার্জ নিচ্ছে এবং এই চার্জ এইখানে সঞ্চিত হচ্ছে। এই চার্জের মাধ্যমে আমি ইলেকট্রিসিটি মেক করছি। এইখানে আমরা এইটাও আমাদের প্লাস্টিক বর্জ্য পদার্থের মাধ্যমে আমরা পেট্রোল বানাচ্ছি। দেন পেট্রোলের মাধ্যমে আমরা এলপি গ্যাস তৈরি করছি। এটার ভিতরে আপনার প্লাস্টিক বর্জ্য আছে, এইটাকে আমরা উচ্চ চাপ এবং তাপে পোড়ানোর মাধ্যমে এইখানে পেট্রোল তৈরি করছি। দেন এই পেট্রোলকে আমরা এখানে এনে এইটা প্রসেসিং করার মাধ্যমে আমরা গ্যাস তৈরি করছি। এটা দেখার লাগবে, চালু একটু স্টাইল। গ্যাস তৈরি করছি, গ্যাস আর এই দুইটা প্রজেক্টে যে প্লাস্টিক পোড়ানো হয়েছে ওইখানে যে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয়েছে ওইটা পরিবেশের ক্ষতি করে। ওইটা রোধ করার জন্য আমরা কার্বন পিউরিফায়ার মেক করছি। এইখানে আমরা কার্বন পিউরিফাই করে দেব। অ্যান্ড এইটা আমাদের জলোচ্ছ্বাসের সময় যে পানির উচ্চতার লেভেলটা বেড়ে যায়, ওই সময় ঘরবাড়ি জলোচ্ছ্বাসে তলিয়ে যায়। ওই জন্য আমাদের এখানে পানির উচ্চতার লেভেলটা যখন আমাদের সীমার উপর উঠে যাবে তখন এটা অ্যালার্ম দিবে। আর এটা কি, এটা অটোমেটিক মরিচ কাটার, এটার মাধ্যমে অটোমেটিক্যালি মরিচ কাটা যাবে। মূলত হচ্ছে জেন নেক্সট সায়েন্স, অর্থাৎ পরবর্তী প্রজন্মের বিজ্ঞান। এখানে আমরা তৈরি করেছি একটি কার্বন অ্যাবজর্বার, তৈরি করেছি একটি আর্থকুয়েক অ্যালার্ম এবং তৈরি করেছি গ্যাস ডিটেক্টর, তৈরি করেছি ফায়ার ডিটেক্টর। আমাদের এখানে আছে অটোমেটিক ওয়াটার ফাউন্টেন উইদাউট ইলেকট্রিসিটি। এছাড়া আমাদের কাছে আছে টারবাইন এবং আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের বিকল্প পদ্ধতি আমাদের কাছে রয়ে যাইতেছে, যেহেতু এখানে গ্যাসটা পাচ্ছে না। এই প্রজেক্টের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হ্রাস পাবে, যেহেতু আমরা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছি, আর আমাদের পরিবেশ আরো ভালো থাকবে। স্যার এইটা হচ্ছে সেফটি ইস্যু। অনেক সময় রাস্তাঘাটে আমরা চলাচলের সময় আমরা অনিরাপত্তায় ভুগি, তারপর দুর্ঘটনায় পতিত হই। তখন এই শোতে একটা সুইচ আছে, এই সুইচটা যদি চাপ দেয় তখন ফোন চলে যাবে আমাদের কোনো অথরিটি বা আমাদের প্যারেন্টসদের কাছে চলে যাবে।
একটা জিপিএস ম্যাপ এবং একটা কল যাবে, তখন তারা বুঝতে পারবে আমরা দুর্ঘটনায় পড়েছি। আর অনেক সময় তো মোবাইল বের করা যায় না, মোবাইল বের করলে আরো দুর্ঘটনার পরিমাণটা বাইরে যেতে পারে, এই জন্য এটা দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য একটা সেফটি ইস্যু। আর স্যার এইটা হচ্ছে যে প্রেসার থেকে ইলেকট্রিসিটি উৎপাদন। স্যার এখানে যখন এই গাড়িটা রাস্তার উপর হাঁটবে, এটা যখন এই চলতে শুরু করছে এই লাইট জ্বলবে, আর যখন একটু চাপ বেশি দেয় তখন এটা এই থাকবে, আর এইটা রেখে দিলে এই লাইটটা জ্বলতে থাকবে। স্যার এখন গাড়ি সরিয়ে দিলে এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির কারণে এখানে কিছু বিদ্যুৎ সংরক্ষিত, কিন্তু ব্যাটারির পাওয়ারটা কম, আমরা বেশি ব্যাটারি ভোল্টেজ জোগাড় করতে পারি তাই কম ছিল। আর এটা হচ্ছে যে ফুট স্টেপের মাধ্যমে, এখানে যখনই আমরা হাত দিয়ে এরকম চাপ দিব তখন এখানে বিদ্যুৎ উৎপাদন হবে, হালকা দিলে হালকা, আর যদি প্রেসার দিয়ে রাখি তাহলে একটানা থেকে যাবে। সেম এখানেও বিদ্যুৎ ওইখানে সঞ্চিত থাকছে। স্যার এটার ফলে সুবিধা হচ্ছে মানুষ হাঁটার পথে বেশিটা আগ্রহী হবে, তাহলে রাস্তাঘাটে যে জ্যাম হয় এইটার পরিমাণ হ্রাস পাবে, মানুষ হাঁটার জন্য বেশি ইন্টারেস্টেড হবে, তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, ট্রাফিক জ্যাম কম হবে, জ্বালানির খরচটাও কম হবে। স্যার